চিংড়ি মাছ এমন একটা মাছ, ঠিক আলুর মতন। আলু যেমন সব তরকারিতে লাগে, চিংড়ি মাছটাও সব ধরনের সবজিতে লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। চুলাতে হাঁড়ি দিয়ে তেল দিয়ে দিছি। তেলটা যখন একটু গরম হলো তখন তার ভিতরে আমি এরকম মাথা ছাড়া চিংড়ি মাছ আমি শুধু কাঁটাটা ফেলে দিছি। নিচের দিকে এই অবস্থায় চিংড়ি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এবং চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, খুব সামান্য একটু ভাজা হলেই হয়ে গেল, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হলেই শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা তুলে রেখে ঠিক একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হবে দিয়ে দেব আবার 1 কাপ বাটা পেঁয়াজ। তার ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এটারে খুব ভালো করে একটু কষাবো। যখন একটু কষানো হবে তখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু পানি। যেহেতু আমি এখন শুকনো মশলা দেব, শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দেওয়া দরকার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া। 1 চা চামচ না, আর একটু কম। হলুদের গুঁড়া আরও কম দিয়ে দিছি, কারণ আমি হলুদ একদমই অনেক বেশি দেই না, তাহলে রঙটা নষ্ট হয়ে যায় তরকারি। এবার মশলাটা এর সঙ্গে খুব ভালো করে আবার একটু কষাবো এবং এই অবস্থায় দিয়ে দেব আমি লবণ। লবণটা সবসময় নিজের স্বাদ অনুযায়ী, আমি এতটুকু দিলাম। মশলাটা এবার যখন এরকম করে উপরে তেল উঠে যাবে তার ভিতরে আমি দিয়ে দেব পানি। আমি আধা কাপের মতো পানি দিলাম। পানিটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম সেই ভাজে তুলে রাখা সব চিংড়ি মাছগুলো, কারণ চিংড়ি মাছটা এখন রান্না হবে। চিংড়ি মাছ খুব সহজ, খুব তাড়াতাড়ি একটা রান্না হওয়ার মতো মাছ। একটু ভাজলাম, রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম এই অবস্থায় কয়েকটা কাঁচামরিচ কাটা। এটা কিন্তু ঝালের জন্য না, একটু ঘ্রাণের জন্য। পানি টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, কারণ রান্না তো আমার হয়েই গেছে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। খুব বেশি ধনিয়া পাতা আমি দিচ্ছি না, কারণ আমার চিংড়ি খাদক ধনিয়া পাতা একদম পছন্দ করে না। বাটিতে তুলে নিলাম, যেখানে গার্নিশ করে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে। কত সহজে, কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, কিন্তু স্বাদের বেলায় 16 আনা। আমার বাসায় চিংড়ি খাদক আছে, সে চিংড়ি অনেক পছন্দ করে আমার বাচ্চাটা। কেমন লাগলো বলেন তো রান্নাটা? খুব সহজে, খুব ঝটপট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সঙ্গে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।